আমরা আপত্তি করি নাই। কেন নির্বাচন না হওয়ার সন্দেহ হলো? এই 9 ফেব্রুয়ারি ইলেকশনের আলোচনা তো আপনার লন্ডন কনস্পিরেসি ওখান থেকে নির্বাচন তাই কপালে ঠিক করে আছে। আপনার আবার সেই কারণে সন্দেহ সৃষ্টি হয় কেন? সেজন্য আপনার কথা শর্ট অ্যান্সার হলো এই যে জুলাই সনদ আর গণভোট এটা ওনারা আলাদা করেছেন এই অর্থে যে নোট অফ ডিসেন্ট গুলো ওনাদের আছে জুলাই সনদে। ওটা যদি মানে তাহলে সংবিধান সংশোধনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলে প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে ক্লিয়ার হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইন করে যা হবে দুই পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এই কমিশনের প্রধানগুলো বানাবেন। কর্তৃপক্ষ কমিশন বলছে না এটা হবে না, এটা আবাসিক দলীয় হবে। সরকারি চাকরি পাবি কোন জায়গা দিয়েছি দুর্নীতি থেকে জায়গা ছিল একটি কমিশন সেই জায়গায় প্রধান কমিশন বলা হলো প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এটা একটা ঠেকানোর জন্য ছেলেরা ভোট দিয়েছে। ওনারা এখানে ফেসিলিটি বলছেন না হবে না, প্রধানমন্ত্রী হাতে রাখতে হবে। আমরা বলছি না, সরকারি দল এবং বিরোধী দল এবং ভারত জুডিশিয়ারির লোককে একটা সার্চ কমিটি হবে, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারাই একটা কমিশন গড়ে উঠতে পারে। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয় তাহলে জুলাই রক্তদান দিতে হবে। এই রাষ্ট্রে তো দুর্নীতি বসা লাগবে। এই কাঠামোগত যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একটা ফ্যাসিবাদী তৈরি করবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন তাও জুলাই সভা মানবেন, তারপরে ওখানে নোট অফ ডিসেন্ট গুলো আছে কিন্তু গণভোটের ব্যালটে নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ 70 লাখ লোক হাত জয়যুক্ত করে ওনাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছিল। গণভোটের নোট অফ ডিসেন্ট নাই, এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদের বৈঠক ডাকুন। গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওটি আপনি অনুমোদন করুন এবং সংবিধানের ট্রাস্টির অন্তর্ভুক্ত করুন। তখন সংকট দৃশ্য হবে, ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে 11 দলীয় নির্বাচনী যে প্রয়োজন পার্লামেন্টের 57 জন এমপি আমাদের তারা পার্লামেন্টে এভাবে কথা বলার চেষ্টা করছেন, মন্তব্য প্রস্তাব দিচ্ছেন, ওনারা মানতে রাজি হচ্ছেন না। ফলে যে সংস্কার চায় ওনারা যদি সকল রাজনীতির কেন্দ্র কিন্তু সংসদে নিষ্পত্তি না করেন তাহলে 70 লোকের কাছেই জনগণের কাছেই আমাদের মিলিয়ে দেওয়া ছাড়া বিরোধী দলের হাতে এখন সমাধান নেই। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না। গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আমরা এই সংবিধান সংস্কার আদেশ পেলে নিই। পার্লামেন্টের শপথ নিয়ে ওনাদেরকে আমরা এই সংবিধান সংস্কারের জন্য এখনো অনুরোধ সময় আছে।